আমরা দেখেছিলাম হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, যেমন হেডিং ট্যাগ টোটাল ছিল 6টা। আজকে আমরা দেখব যে প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি, বি ট্যাগ অর্থাৎ বোল্ড ট্যাগের কাজ কি, আই ট্যাগের কাজ কি। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা নরমালি প্যারাগ্রাফ ট্যাগকে পি দ্বারা প্রকাশ করি। পি এর পূর্ণ রূপ হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। এবং বি ট্যাগের ফুল মিনিং হচ্ছে বোল্ড, এবং আই ট্যাগের ফুল মিনিং হচ্ছে ইটালিক। ইটালিক তার মানে আপনারা বুঝতে পারতেছেন, যখন আমরা কোনো কিছু এইচটিএমএল বা এইচটিএমএল পেজে বা ওয়েবসাইট পেজে প্যারাগ্রাফ টাইপের কোনো লেখা অ্যাড করতে যাব, তখন আমরা নরমালি প্যারাগ্রাফ টাইপটা ইউজ করে থাকি। এছাড়াও কোনো লেখাকে বোল্ড করার জন্য, অর্থাৎ লেখার যে ওয়েটটা আছে সেটাকে একটু গাঢ় করার জন্য আমরা বোল্ড ট্যাগটা ইউজ করে থাকি, আর লেখাটাকে ইটালিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য ইটালিক ট্যাগ ইউজ করে থাকি। তো প্যারাগ্রাফ বলতে আসলে কি বোঝাচ্ছে, যেমন ধরেন যে এখানে এটা আমাদের একটা পেজ আছে। তো এই পেজটাতে আমরা কিছু লেখা লিখবো, এইভাবে এক লাইন লিখলাম। এইভাবে লেখার পরে দেখলাম যে এই লাইনটা আমার এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, এবং আমরা পরবর্তীতে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই লাইন থেকে আবার যদি শুরু করি, এটা 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 আবার দেখতেছি এখানে আরেকটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই যে শেষ হওয়ার পরে আবার একটা নতুন প্যারা যেই আমরা তৈরি করি, এই প্যারা নতুনটা তৈরি করার জন্য নরমালি আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি। অর্থাৎ প্রত্যেকটা প্যারা আমরা আলাদা আলাদা এক একটা করে কি ট্যাগের ভিতরে নিয়ে যাব। তো চলুন আমরা এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইমপ্লিমেন্ট করে দেখি ব্যাপারটা কেমন হয়। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিওতে যাই। তো এখানে ভিজুয়াল স্টুডিওতে আমরা লাস্ট দিন যে হেডিং ট্যাগটা দেখেছিলাম, এখানে হেডিং ট্যাগটা অলরেডি দেখানো আছে। যদি কেউ হেডিং ট্যাগটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার 2 নাম্বার ক্লাসের পর্বটা দেখে আসতে হবে। এখানে আমরা কি করব, ডান পাশে একটা ক্লিক করার পরে আমরা কি লিখছি এটা দেখার জন্য যেটা করবো যে শো প্রিভিউ ক্লিক করব। শো প্রিভিউ ক্লিক করলে দেখতে পাবো যে এই যে এখানে আমার হেডিং ট্যাগটা লেখা আছে, এবং এই ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে নতুন একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে কোড রান করতে হয়, কিভাবে প্রিভিউ চাইতে হয়, এই ব্যাপারগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমার 2 নম্বর ক্লাসের পর্বটা দেখতে হবে। তো চলুন আমরা তাহলে পরবর্তী যে টপিকটা আছে সেটাতে যাই। তো আমরা এখন শিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ শেখার আগে আমরা এখানে জাস্ট একটা কমেন্ট লিখে রাখি যে প্যারাগ্রাফ ট্যাগ শিখতেছি। ওকে, তো প্যারাগ্রাফ ট্যাগ যদি লিখি তাহলে এখানে কি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করতে হবে, এবং এন্ডিং ট্যাগটা অটোমেটিকলি চলে আসবে। আমরা লিখলাম যে কি ইজ আ প্যারাগ্রাফ। ওকে, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমরা যদি এর পরে গিয়ে আবার একটা লিখি যে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে আবার একটা যদি লিখি, দেখবেন যে এখানে আবার একটা প্যারাগ্রাফ এই যে এই জায়গাতে অটোমেটিকলি আমার প্রিভিউয়ে দেখা যাচ্ছে যে আমি কি করতেছি কাজগুলো। তো এটা হচ্ছে মূলত আমার প্যারাগ্রাফ ট্যাগের কাজ। এছাড়াও এখন আমরা বোল্ড ট্যাগের কাজগুলো এখন এখানে একটু যদি দেখতে চাই যে বোল্ড ট্যাগের কাজটা আসলে কি। কমেন্টের জন্য তো আমরা একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্টিং করব, একটা এক্সক্লেমেটরি সাইন দেব এবং দুইটা হাইফেন দেব, তাহলে সেটা আমাদের বোল্ডের কাজ করবে। বোল্ডের কাজ এখন আমরা যেটা পাচ্ছি এই প্যারাগ্রাফ ট্যাগটার ভেতরেই আমরা এখানে যদি ইউজ করি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, তাহলে দেখতে পাবেন যে এই দিস ইজ এ প্যারাগ্রাফ এই লেখাটা কিন্তু অলরেডি এখানে উঠছে। হ্যাঁ, আচ্ছা দুঃখিত, এখানে স্টার্টিং ট্যাগটা চলে গেছে। আচ্ছা, দিস ইজ এ প্যারাগ্রাফ এই ট্যাগটা এখানে অলরেডি উঠছে। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফ যে লেখাটুকু আছে ততটুকুকে একটু বোল্ড করতে। তো আমি এটাকে কাট করে নিলাম। এখানে হচ্ছে বোল্ডের জন্য যে ট্যাগটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এতটুকু জাস্ট বোল্ডের জন্য ট্যাগ, আমরা এই ট্যাগের ভেতরে এই প্যারাগ্রাফটাকে লিখলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ যে প্যারাগ্রাফ ট্যাগটা আমার কি হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এটাই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অথবা যে কোনো একটা লাইনকে অথবা যে কোনো একটা ওয়ার্ডকে, যে কোনো একটা লেটারকে আমরা বোল্ড করার জন্য নরমালি ভাবে বোল্ড ট্যাগকে ইউজ করে থাকি। এখন আমরা দেখবো হচ্ছে ইটালিক ট্যাগটা। ইটালিক ট্যাগটা হচ্ছে এইরকম, ইটালিক আমরা লিখে রাখি, ইটালিক ট্যাগ। তো আবারও দেখেন আমরা যেটা করলাম যে আগে যে লাইনটা এটাকে কপি করব, কপি করে নিয়ে এসে এইখানে যদি পেস্ট করি তাহলে দেখবেন যে এইখানে ওই লাইনটাই দুইবার লেখা হয়ে গেছে। তো আমরা এখন পাচ্ছি যে এই যে প্যারাগ্রাফ যে লেখাটুকু আছে, হ্যাঁ, যে প্যারাগ্রাফ লেখাটুকু আছে, ওকে প্যারাগ্রাফ লেখাটুকু না, যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এই পুরো লাইনটুকুকে আমরা কি করব, ইটালিক করব। এই যে প্যারাগ্রাফ ট্যাগের পরে যতটুকু লাইনটা ততটুকু আমরা কি করলাম, কাট করলাম। কাট করার পরে আচ্ছা আমরা হচ্ছে এখানে কি করব, কাট করব পুরাটা। আসলে প্যারাগ্রাফ ট্যাগের স্টার্ট এবং এন্ডিং থেকে কাট করলাম। কাট করার পরে জাস্ট আমি এখানে যদি
আই ট্যাগটি ইউজ করি বা ইটালিক ট্যাগটি ইউজ করি, লিখে শেষ করি, তাহলে দেখতে পাবেন যে এই লেখাটুকু আমার কি হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে এবং ডান পাশে একটু হেলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ এবং ইটালিক ট্যাগের কাজ। পরবর্তী যে টপিকটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিআর ট্যাগ এবং এইচআর ট্যাগ, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। বিআর ট্যাগটা নরমালি আমরা কখন ইউজ করে থাকি? বিআর ট্যাগ ইউজ করে থাকি হচ্ছে লাইন ব্রেকের কাছে। লাইন ব্রেক আমরা হচ্ছে মনে করেন যে আমরা 3-4 লাইন লিখেছি, তারপরে আমি চাচ্ছি যে আমার পরবর্তী যে পঞ্চম বা ষষ্ঠ লাইনটা আছে সেই লাইনটা পরের যে লাইনটা সেখান থেকে ব্রেক হয়ে লিখতে। তো আমরা এটা হচ্ছে যখন ইমপ্লিমেন্ট করবো তখন এটা আপনারা ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপাতত জাস্ট মনে রাখবেন যে বিআর ট্যাগ ইউজ করা হয় লাইন ব্রেকের কাজে, এবং এইচআর ট্যাগ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হরিজন্টাল লাইন ট্যাগ। হ্যাঁ, এটা কি হরিজন্টাল লাইন ট্যাগ। এটা কিভাবে ব্যবহার হয়? যেমন ধরেন যে আমরা কি করলাম, এই জায়গায় একটা ওয়েব পেজে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করতে যাচ্ছি। যেমন এখানে একটা লেখা আছে, লেখার পরে আমি চাচ্ছি এখানে জাস্ট পুরো একটা লাইন ক্রিয়েট হোক, তারপর আবার একটা লেখা। তো এটাকে আপনাদের যদি আমি একটু ভিজুয়ালাইজ করতে যাই, তো আমি একটু উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়াতে ওয়েবসাইটে যদি যাই তাহলে আপনাদেরকে আমি এই হরিজন্টাল লাইনটা আসলে কি এটা আপনাদেরকে খুব সুন্দর মতো দেখাতে পারবো। এই যে দেখেন, আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে রিড উইকিপিডিয়া ইন ইওর ল্যাঙ্গুয়েজ, এই লেখাটার পরে এই যে এখানে একটা লাইন দেখা আছে, যেটা কি করছে, এই পরবর্তী যে হচ্ছে আপনার কম্পোনেন্ট গুলো আছে এবং এর উপরে যে কম্পোনেন্ট গুলো আছে তার মাঝ বরাবর একদম একটা কি হয়ে গেছে, একটা লাইন এখানে ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে হরিজন্টাল লাইন। এই লাইনটা ইউজ করার জন্য বা দেওয়ার জন্য আমরা কি করে থাকি, যে এই ট্যাগটা ইউজ করে থাকি। তো চলেন আমরা একটু এটা ইমপ্লিমেন্ট করে দেখি এটা কিভাবে কাজ করে। তো আমরা এখন যেটা দেখবো যে পরবর্তী লাইন ক্রিয়েটের জন্য কিভাবে হয়। তো দেখেন আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটাকে একটু যাই, এখানে লিখছি প্রথমটা দিস ইজ এ প্যারাগ্রাফ, আমি আবার লিখলাম যে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো দিস ইজ এ প্যারাগ্রাফ এখানে কি হয়ে গেছে দেখেন যে দুইটা হয়ে গেছে, দুইটা লাইন হয়ে গেছে। আমি চাচ্ছি যে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখার পরে এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা এটাকে হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ 2 লিখি। ওকে, দিস ইজ এ প্যারাগ্রাফ 2 এই লেখাটা আমি কি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফ এর পরের লাইনে এটা তৈরি হয়। তো আমরা যেটা করব যে পরবর্তী লাইনে নতুন করে প্যারাগ্রাফ ট্যাগ তৈরি না করে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরেই যেটা করতে পারি, আপনি এটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। যে এর ভেতরে আমি কি করব, জাস্ট হচ্ছে বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইউজ করছি। বিআর ট্যাগ মানে কি লাইন ব্রেক। তো দেখেন আমার এইখানে যেটা হয়ে গেছে যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা তো আসছে এবং পরবর্তী লাইনে আমার প্রিন্ট হয়েছে কি দিস ইজ এ প্যারাগ্রাফ 2। এটা হচ্ছে আমাদের বিআর ট্যাগের কাজ। এখন আমরা যেটা দেখবো যে হরিজন্টাল লাইন কিভাবে বের করে। তো আমরা দেখেন এখানে হেডিং ট্যাগ শিখছি, প্যারাগ্রাফ ট্যাগ শিখছি, বোল্ড ট্যাগ শিখছি, ইটালিক ট্যাগ শিখছি। আমরা কি করতে চাচ্ছি, প্রত্যেকটা ট্যাগকে সেপারেট করতে চাচ্ছি। তো আমি কি করব দেখেন, যে হেডিং ট্যাগের পরে জাস্ট আমি যদি একটা হরিজন্টাল ট্যাগ ইউজ করি তাহলে দেখতে পাবেন যে হেডিং ট্যাগ গুলো শেষ হওয়ার পরে এইখানে হচ্ছে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই প্যারাগ্রাফ ট্যাগের পরে আরেকটা যদি এইচআর ট্যাগ ইউজ করি তাহলে দেখবেন যে পরবর্তী লাইনে এখানে কি হয়ে গেছে, এই প্যারাগ্রাফ ট্যাগ গুলো আমার কি হয়ে গেল, আলাদা একটা সেকশনে চলে আসছে। এই বোল্ড ট্যাগটাকে যদি আমি আলাদা করতে যাই কিছুই করবো না, জাস্ট পরের লাইনে একটা এইচআর ট্যাগ ইউজ করবো, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা কি আলাদা একটা লাইন তৈরি হয়ে গেছে। সিমিলারলি আমি ইটালিক ট্যাগের মাঝে পরেও যদি একটা এইচআর ট্যাগ ইউজ করি তাহলে দেখতে পাবেন যে এখানে হরিজন্টালি কিছু লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের আজকের পড়া। আমরা আজকে কভার করেছি প্যারাগ্রাফ ট্যাগ কি, বোল্ড ট্যাগ কি, ইটালিক ট্যাগ কি, হরিজন্টাল লাইন ব্রেক এই ট্যাগ গুলো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।